বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শেফালিদের রান্নাঘরে। একদম ইউনিক নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি, বিশেষ করে জামাই ষষ্ঠীর জন্য। দেখুন, এই যে আমি পনির নিয়ে নিয়েছি আর এখানে কলমি শাক নিয়ে নিয়েছি। পনির আর কলমি শাকের একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, ময়দা নিয়ে নিলাম আর এক বাটির একটু কম নিয়ে নিয়েছি সুজি এখানে। এবার আর এই যে ময়দা আর সুজিটাকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটা ডিমকে আমি ফাটিয়ে দেব, এর ভেতরে ডিম ফাটিয়ে দেব। আর এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমি, পেঁয়াজটাকেও দিয়ে দেব। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তার সঙ্গে দিয়ে দেবো 5 থেকে 6খানা কাঁচা লঙ্কা। এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় বন্ধুরা। আর এইটা সবথেকে ভালো উপকরণ যেটা লাগবে, এখানে দিয়ে নিয়েছি কলমি শাকের কুচি। অল্প করে আমি এখানে কলমি শাক নিয়ে নিয়েছি, কলমি শাকটা এর মধ্যে দিয়ে দেব। এবার এখানে নিয়ে নিয়েছি লেবু, গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এই লেবুটা হাফ এর ভেতরে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। রেখে দিয়েছি। আর এর সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি এই যে 100 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি। 100 গ্রামের একটু বেশি আছে পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেব। বাটিটাকে আমি ভালো মাখিয়ে রেখে দিলাম, 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। মানে এই রেসিপিটা এতটা সুন্দর হয়, এইভাবে যে পিস পিস করে আমি কেটে নিলাম। এবার আমি এখানে যে ঢাকা দিয়ে রেখেছিলাম, ডোটা আমার 10 মিনিট হয়ে গেছে। এটাকে আমি নিয়ে নেব। এখান থেকে হাতে একটু তেল মাখিয়ে নেব, দুটো হাতে একটু তেল মাখিয়ে নেব। নিয়ে এখান থেকে একটু ছোট ছোট করে গোল করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে ছোট ছোট করে গোল করে নেব। এর ভেতরে এই পনিরটা এরকম সুন্দর করে পনিরটা দিয়ে দেব, দিয়ে চারধার থেকে মুড়ে দেব। এইভাবে চৌকো চৌকো করে আমি রেডি করে নেব সবগুলোকে। এই দেখুন বন্ধুরা, এর ভেতরে কিন্তু পনিরটা পুরো এর ভেতরে দেওয়া আছে। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। আমার কড়াটা গরম হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দেব রিফাইন তেল। এই দেখুন, আমি একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে দিলাম। এই যে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি তেলেটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার একটা ভাজা হয়ে গেছে। ভাজাটা কতটা সুন্দর লাগছে। এবার আমি একটা প্লেট নিয়ে নেব, প্লেটের উপরে ভাজাগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার সবগুলো কিন্তু টিফিন তৈরি হয়ে গেছে। আর আমি এবার প্লেটে সাজিয়ে দেবো। এই দেখুন কতটা সুন্দর আর মচমচে হয়েছে প্রত্যেকটা। এই দেখুন, আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। এইভাবে যদি জামাই ষষ্ঠী যে জামাইদের পাতে পড়ে না বন্ধুরা, আর কিন্তু অন্যদিকে তাকাবেই না বন্ধুরা। দেখুন এতটা সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন, আমি প্লেটে সাজিয়ে দিয়েছি, সব টিফিনগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে, আর প্রত্যেকটা এতটাই সুন্দর হয়েছে আর ভীষণ মুচমুচে হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ভেতরে কিন্তু একদম পনিরে ঠাসা। দেখুন ভেতরে পনিরটাও আছে, আর এর ভেতরটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খেতে, একদম হালকা টিফিন, একদম ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারে এটা।
তো আজকে এই টিফিনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।